গুড মর্নিং ফ্রেন্ড। একটা দারুণ জিনিস আমি তোমাদের কাছে নিয়ে এসেছি। তো এইটা হচ্ছে অমৃত জুস। অমৃত জুস কথাটা মানে হচ্ছে যে জুস খেলে মানুষ অমর হয়। তো এই হচ্ছে সেই জুস। তো এটা আমি কিভাবে বানিয়েছি সেটার একটা ফর্মুলা দিচ্ছি তোমাদেরকে। তো এইটা হচ্ছে নিম গাছের পাতার জুস। যদি সকালে খালি পেটে নিম পাতার শুকনো করে গুঁড়ো করে মিক্সিতে তার একটা জুস বানাতে পারো, তাহলে তোমার শরীরের মধ্যে জমে থাকা যত ইনফেকশান আছে, যারা আছে তারা নিম গাছকে সহ্য করতে পারে না, তারা মরে যাবে বা তোমার শরীর থেকে পালিয়ে যাবে। তো সবথেকে বড় কথা, রাত সন্ধ্যা 6টা মানে অন্ধকার হওয়ার পরে কিছু খাবে না, শুধুমাত্র জল খাবে। তো জল থেরাপি হচ্ছে আমাদের শরীরের সবথেকে ভালো জিনিস। যদি জল থেরাপি নিতে পারো, শরীরে জমে থাকা কোনো একটা ইনফেকশান, কিছু একটা প্রবলেম, যার জন্মগতও হতে পারে ওটা, তাহলে ওই জল ওই শরীরের প্রতিটা জায়গায় সারভাইভ করবে। কোনো প্রবলেম যেখানে আছে ওখানে জল যত যাবে, তাহলে ওই জায়গাটা প্রবলেম ঠিক হওয়ার জন্য ওই জায়গায় জলটা যাবে। আর শরীরের মধ্যে যে হার্ট আছে না, অল জায়গায় রক্তটাকে পাঠাচ্ছে, রক্তটাকে নিয়ে ঘুরছে। আর জল যদি ঠিকমতো পায় তাহলে খারাপ রক্তটাকে বের করে দেবে, ভালো রক্তটাকে রেখে দেবে। তো এই হচ্ছে সেই অমৃত জুস, যেটা নিম গাছের পাতা থেকে বানানো, মিক্সিতে গুঁড়ো করে শুকনো করে করেছি। আর যাদের দরকার এই নিম জুস আমাকে অর্ডার দিতে পারো, আমি আনিয়ে দেবো তোমাদেরকে। সকালে খালি পেটে যার যতটা মানে প্রথম তো বেশি তিতা লাগবে। তো চা যেরকম নেই না আমরা, চায়ের ব্যাপারটা হচ্ছে চায়ের খাঁকাটা বের করে নেই না, এর খাঁকা সমেত খেতে হবে এটা। তো অল্প একটু নেবে, পরিমাণ মতো নিয়ে গরম জলে যেরকম চা খায় সেরকম খাবে। তো এটা একটা অসাধারণ রামবাম। তো সবাইকে ভাবছিলাম যে কি করে ট্রিটমেন্ট করলে যাতে যে কোনো প্রবলেম, কারোর অ্যালার্জি থাকে, কারোর ইনফেকশান রিলেটেড প্রবলেম, মানে অ্যাকচুয়ালি প্রবলেম মানে তো কোনো একটা ইনফেকশান ওখানে ঢুকেছে, কোনো একটা কাজ বাধা দিচ্ছে, সেই প্রবলেমটা সলিউশন করার জন্য ফার্স্ট হচ্ছে ঘুম। যারা ভুলভাল টাইমে ঘুমাও না, সূর্য ওঠার সাথে সাথে ঘুম ভাঙবে। সূর্য না অস্ত যাওয়ার পরে পরে চোখে হালকা ঘুম ঘুম থাকবে, মানে অন্ধকার দুনিয়ায় বেশি কাজ করা উচিত না। যেটা আমি অবজার্ভ করেছি, আমি দেখেছি যত প্রবলেম এখান থেকে স্টার্ট হয়। যারা রাতের বেলা বেশি অ্যাক্টিভেট থাকে তাদের শরীরে বায়োলজিক্যাল ক্লক, বায়োলজিক্যাল সিস্টেম সমস্ত কিছু বিগড়ে যায়। হ্যাঁ, তো সেই কারণে শরীরের মধ্যে অনেক সমস্যা তৈরি হয়। মানে যে সময় যেটা করা দরকার সেই সময় সেই কাজটা করলে শরীর সুন্দর থাকে। টাইমে যদি ঘুম ভাঙছে, টাইমে যদি ঘুম ধরছে, টাইম মানে হচ্ছে সূর্যের লাইটের সাথে কম, মানে ঘুম ভাঙাটা আগে ফলো করো। যদি ঘুম ভাঙাটা ঠিক আছে তাহলে শরীরের প্রতিটা জিনিস ঠিকঠাক চলবে। আর ঘুম ধরাটা মিনিমাম একটা 8 ঘন্টা 7 ঘন্টা ঘুমের দরকার আছে, 6 ঘন্টা ঘুমের দরকার আছে, 6 থেকে 8। এটা হচ্ছে ঘুমের স্বাভাবিক টাইম। একটা শরীরের উপর ডিপেন্ড করে ওটা। তো এটা ডিপেন্ড করছে তোমার শরীর, তোমার ইমিউনিটি পাওয়ার, তোমার সব কিছু। কিন্তু যেটা বেসিক রুলস, ঘুম, যদি ঘুম ঠিক থাকে, যদি খাবার ঠিক থাকে, খাবার মানে হচ্ছে এনার্জি বলতে কেউ ভেজিটেবল খায়, কেউ নন ভেজিটেবল খায়, নো প্রবলেম, যে যেটা পারে খাক। কিন্তু খিদে লাগে, আমাদের সবসময় লাগে অ্যাকচুয়ালি, শরীর তো আজ খিদে লাগবে, কিন্তু শরীরের বায়োলজিক্যাল সিস্টেমটা বুঝে খেতে হবে। এটার জন্য একটা বেসিক ফর্মুলা আছে, সূর্যকে ফলো করে খাবে। মানে সূর্য যখন সকালে উঠছে, একটা স্বাভাবিক টাইম আছে 8টার সময়। আমার মনে হয় খাবারের শুরুটা যদি পারো কাঁচা জিনিস দিয়ে করো, কারণ আমাদের পূর্বপুরুষ কাঁচা জিনিস খেয়ে বড় হয়েছে, তখন আগুন দিয়ে রান্না করার সিস্টেম ছিল না। ওই জন্য শুরুতে যদি কাঁচা জিনিস দিয়ে শুরু করতে পারো, শরীর ভালো করে অবজার্ভ করবে জিনিসটা। রান্না করার জিনিসও ভালো, কারণ কি এখন অ্যাডভান্স দুনিয়া, জীবের স্বাদও দরকার। তো মশলাপাতি এগুলো যাই খাবে একটু গরম করে নিও, তো কারণ ওর মধ্যে কাঁচা জিনিস মানে ইনফেকশন থাকে। কিন্তু
কাঁচা জিনিসের মধ্যে যে ইনফেকশন থাকবে, যেটা কাঁচা খাওয়া যায়, সেটা আমাদের শরীরের জন্য ভালো। কেন বলছি, আমাদের শরীরে প্রচুর ব্যাকটেরিয়া আছে, তো সেই ব্যাকটেরিয়াগুলো আসার মেন উদ্দেশ্যটা হচ্ছে ওই কাঁচা ফল থেকে। ওই কাঁচা ফলের যে ব্যাকটেরিয়া আছে ওটা যদি খেয়েও নাও কোনো কিচ্ছু হবে না, তোমার শরীর আরও ভালো থাকবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, নাক আছে, নাকটা ডিসাইড নেবে যে ওটা খাওয়ারের যোগ্য কিনা, আর জিভ আছে ওটা ঘোট মারার মানে পেটে ঢোকার জন্য ওটা যোগ্য কিনা। এই দুটোকে তালমিল ভেবে খাবে। নাকের গন্ধের সঙ্গে ফিল করবে যে ওটা পচে গেছে কিনা, আর চোখ দিয়ে দেখবে ওটা পরিষ্কার আছে কিনা। এই তিনটে জিনিসে কম্বাইন করে ফিল করে খাবে। একটাই তো জীবন, ঠিক মতো কাটাও। আশা করছি কোনো রোগ জীবাণু কিছু আসবে না। বাকি অ্যাক্সিডেন্টালি যদি জীবনে কোনো দুর্ঘটনা ঘটে সেই ব্যাপারটা ছাড়া, যদি স্বাভাবিকভাবে বাঁচতে চাও, সুন্দর জীবন পাবে একটা। সো গুড মর্নিং, সবাই ভালো থেকো। এরকম মাঝে মধ্যে আমি একটু ভিডিও দেই তোমাদেরকে, যাতে তোমরা ভালো থেকো। আর কি আছে, আমি তো একদিন চলে যাব, তো সেদিন এই যে শিক্ষা যেটা আমি পেয়েছি জীবন থেকে, সেটা আমি দিয়ে যাচ্ছি তোমাদেরকে। তোমরা ফলো করো আর খুব ভালো থেকো। বাই।